মিউচুয়াল ফান্ডে এসআইপি করব, ডেলি এসআইপি করব নাকি উইকলি নাকি মান্থলি এসআইপি, কোনটাতে সব থেকে বেশি রিটার্ন পাবো? আজকের ভিডিওতে ডেটা দিয়ে ক্যালকুলেশন করে দেখাবো যে কোন ধরনের এসআইপি করলে আপনি সব থেকে বেশি রিটার্ন পেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি শিশির, একজন NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। এইবার এসআইপিতে ইনভেস্ট করার পিছনে প্রধানত তিনটে কারণ থাকে। প্রথম কারণ যে আপনি ডিসিপ্লিনড ওয়েতে প্রতি মাসে মাসে ইনভেস্ট করছেন, এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে যে কনসিস্টেন্সি থাকছে, কনসিস্টেন্ট ওয়েতে ইনভেস্ট হবে। আর 3 নম্বর যেটা কারণ, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে টাইমিং রিস্কটাকে রিডিউস করে। ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি। মনে করুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান কিছু টাকা। এইবার যেদিন আপনি ওই মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করলেন, হতে পারে সেদিন মার্কেট সব থেকে বেশি হাই ছিল, তাহলে কি হবে? আপনার সব থেকে বেশি দামে কেনা হবে। পরের দিনে দেখা গেল মার্কেট ডাউন হয়ে গেছে। তো যখন আপনি মিউচুয়াল ফান্ড নেবেন, তখন আপনার উদ্দেশ্য হবে যে সব থেকে কম দামে কেনা। কিন্তু আমি তো বলতে পারবো না যে কোন দিন মার্কেট সব থেকে বেশি থাকবে আর কোন দিন সব থেকে কম থাকবে। সেই কারণের জন্য আমরা কি করি, যে আমরা রেগুলার একটা ইন্টারভ্যালেতে ইনভেস্ট করি। তাহলে কি হবে, বেশি কম দুটো দামেতেই কেনা হবে এবং সেই টাকাটা অ্যাভারেজ আউট হয়ে যাবে, মানে কেনার টাকাটা অ্যাভারেজ আউট হয়ে যাবে। এইবার অনেকের মনে এই প্রশ্নটা আসবে, যদি আমার উদ্দেশ্য অ্যাভারেজ আউট হওয়াই হয়, তাহলে মাসে একটা দিন আমি কিনবো কেন? আমি যদি সপ্তাহে কিনি তাহলে মাসে 4 দিন কিনতে পারবো, তাহলে আরো বেশি অ্যাভারেজ আউট হবে। আর যদি আমি প্রতিদিন কিনি তাহলে তো আরো ভালো, আমার প্রতিদিনই কিছু কিছু কেনা হবে, তাহলে আরো বেশি অ্যাভারেজ আউট হবে। তাহলে এই তিনটে পদ্ধতির ভেতরেতে কোনটাতে করলে লাভ বেশি হবে? যদি আমি ডেলি কিনি তাহলে তো সব থেকে বেশি অ্যাভারেজ আউট হলো, তাহলে তো এটা কিনলেই সব থেকে বেশি লাভ। আদৌ কি তাই? চলুন ডেটা দিয়ে দেখি যে এই তিনটে ওয়েতেই আপনি ইনভেস্ট করলেন, কোনটাতে আপনার সব থেকে বেশি লাভ হবে। হোয়াইট ওক ক্যাপিটাল, এটা একটা মিউচুয়াল ফান্ড, এদের একটা স্টাডি রিপোর্ট কি দেখাচ্ছে সেটা আপনাকে শো করি। স্টাডি রিপোর্টটা খুব লম্বা টেনিওরের, 1996 সাল থেকে এপ্রিল মাসের 2026 পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ফান্ড নিচ্ছি, সেন্সেক্স TRI। কারণ যেহেতু এটা ইন্ডেক্স, সুতরাং এক্ষেত্রে ক্যালকুলেশনটাতে সুবিধা হবে। তো ইন্ডেক্সের রিটার্নের উপর বেস করেই আমি ক্যালকুলেশনটা করব বা টোটাল রেজাল্টটা দেখাবো। এবার মনে করুন এক্ষেত্রে আমার ইনভেস্টমেন্টটা হচ্ছে 30,000 টাকা। তার মানে আমি যদি প্রতিদিনের হিসাবে ইনভেস্ট করি তাহলে প্রতিদিন আমি 1,000 টাকা করে করব। আর যেটা আমি সপ্তাহে ইনভেস্ট করব সেটা আমার প্রতি সপ্তাহে কত আসবে, 30,000-এর 4 ভাগের 1 ভাগ, মানে 4,750 টাকা প্রতি সপ্তাহেতে দেব। আর আরেকটা করব কি, যে আমি মাসে একদিনই করব আর সেদিনেতে 30,000 টাকা একবারে ইনভেস্ট করব। এইবার আমি দেখব যে এই 3 ধরনের এসআইপিতে ওই 30 বছরেতে যদি আমি ইনভেস্ট করতাম 30,000 টাকা, তাহলে আজকের দিনে তার ভ্যালুয়েশন কেমন হতো। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ডেলি এসআইপি। সেখানে আমি প্রতিদিন 1,000 টাকা করে ইনভেস্ট করেছি এবং ওই 30 বছর করেছি। এইবার আমার টোটাল ইনভেস্টমেন্ট কত হয়েছে, সেটা হচ্ছে 108.17 লাখ টাকা। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এইবার ডেলি এসআইপিতে এপ্রিল 2026-এ এই ইনভেস্টমেন্টেরই ভ্যালু হচ্ছে 11.53 crore। তার মানে আমি যদি ডেলি 1,000 টাকার এসআইপি করতাম, তাহলে এপ্রিল মাসে গিয়ে ওই সেন্সেক্সেতে তার ভ্যালুটা আসতো 11,53,00,000 টাকা। এইবার ওই 30,000 টাকারই এসআইপি যদি আমি প্রতিদিন না করে উইকলি বেসিসে করতাম, তাহলে সপ্তাহে কত দিতাম, 4,750 টাকা। ওই একই ফান্ড একই সময়ে যদি আমি ইনভেস্ট করতাম, তাহলে বর্তমান সময়ে তার ভ্যালু কত হতো? দেখা যাচ্ছে যে তার ভ্যালু হতো 11.54 crore। এইবার যদি আপনি মান্থলি এসআইপি করতেন, মানে প্রতি মাসে 30,000 টাকার এসআইপি করতেন এবং সেটা একই দিনে করতেন, মানে একটা দিনেতেই করতেন, তাহলে এই 30 বছরে আপনার ভ্যালু কত হতো? টাকা তো একই ইনভেস্টমেন্ট হয়েছে, তার ভ্যালু আসতো 11.64 crore। এবার যদি আমি CAGR ক্যালকুলেশন করি, তিনটে ক্ষেত্রেই এটা আসছে 13.30%। মাইনর ডিফারেন্স আসছে। প্রথমটাতে কত এসেছে, 11.53 কোটি, দ্বিতীয়টাতে কত এসেছে, 11.54 কোটি, আর তৃতীয়টাতে এসেছে 11.64 কোটি। মানে একেবারে তফাৎ কিছু নেই বললেই চলে। CAGR ক্যালকুলেশন করলে ওটা আসছে 13.30-এর আশেপাশে। তার মানে এখান থেকে কি বুঝতে পারছেন, যে যদি আমি
ডেলি এসআইপি করি বা উইকলি এসআইপি করি এই আশাতে যে এখানে অ্যাভারেজ আউট ভালো হচ্ছে, তাহলে এখান থেকে ভালো রিটার্ন আসবে বা বেশি রিটার্ন আসবে, তা কিন্তু নয়। বরং উল্টো, মান্থলি এসআইপিতেই বরং একটু হলেও বেশি রিটার্ন দিয়েছে। সুতরাং আগে যখন মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন, কখনোই উইকলি বা ডেলি এসআইপি সিলেক্ট করার কোনো দরকার নেই। হিসেবের ঝামেলা আছে, অনেক গন্ডগোল হওয়ার সম্ভাবনা, তার থেকে অনেক ভালো মান্থলি এসআইপি করুন। মাসে একবার টাকা কেটে নেবে, সেটাই বেস্ট।